বিধানসভার উপনির্বাচনে প্রত্যাশিত ভালো ফল, তা সত্ত্বেও দলের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগের কাঁটা ছড়ছে না কিছুতেই। সামনে আবার 26-এর বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, সেদিকে নজর রেখে এবার সাংগঠনিক স্তরে রদবদল করার পথে রাজ্যের শাসক দল তৃণমূল। সোমবার বিকেলে কালীঘাটের দলীয় কার্যালয়ে জাতীয় কর্ম সমিতির বৈঠক। সেখানে সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর নির্দেশ দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ জাতীয় কর্ম সমিতির 22 জন সদস্য। এদিনের বৈঠক একাধিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেটা স্পষ্ট। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে দলের সাফল্যের পরেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, এবার থেকে দলের বিভিন্ন পদাধিকারীদের পারফরমেন্সই বলবে শেষ কথা। তার ভিত্তিতে ঠিক হবে কার কি দায়িত্ব থাকবে। ঘোষণা করেছিলেন 3 মাসের মধ্যেই নতুন চেহারায় হাজির করবেন তৃণমূলকে। সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছিল। শোনা গিয়েছে পুজোর আগে অভিষেক বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার আগে সংগঠনের রদবদলের একটি খসড়া প্রস্তুত করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন। সেই তালিকা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা নেত্রীর। সিদ্ধান্ত কি চূড়ান্ত হয়ে গিয়েছে? সোমবারের বৈঠক থেকে কি সেই রদবদলের কথাই ঘোষণা করবেন মমতা? একাধিক জেলা সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে। কে পদে বহাল থাকবেন, কারই বা ডানা ছাটা যাচ্ছে, এসব নিয়ে এখন তুমুল গুঞ্জন দলের অন্দরেই। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।